মাত্র 12 মিনিটের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। শুক্রবার মিয়ানমারে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, যার পরপরই 6.4 মাত্রার একটি আফটারশক আঘাত হানে। এখন পর্যন্ত দেশটিতে 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। ইতিমধ্যে 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব ছিল মারাত্মক। দেশটির রাজধানী ব্যাংককে একটি বহুতল নির্মাণাধীন ভবন ধসে পড়েছে, যেখানে বহু মানুষ আটকা পড়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে 650 মাইল দূর থেকেও তা অনুভূত হয়েছে। সড়কে দেখা দিয়েছে ফাটল, বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্ডালে অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। ফলে ভূমিকম্পের তীব্রতা ছিল ভয়াবহ, যার কারণে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি, অফিস, রেস্তোরাঁ ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি মিটিংয়ে ছিলাম, হঠাৎ টেবিল চেয়ার কাঁপতে শুরু করে, এরপর দেওয়ালে ফাটল ধরে এবং কাঁচ ভাঙার শব্দ শুনতে পাই। নিরাপত্তার জন্য আমি দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেই, পরে আমাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মিয়ানমারে বহু ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা, মসজিদ ও প্যাগোডা ধ্বংস হয়েছে বলে জানা গেছে। থাইল্যান্ডের ব্যাংককেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার কাজে নেমেছে বিভিন্ন সংস্থা, যার মধ্যে রয়েছে রেডক্রস সহ অন্যান্য স্বেচ্ছাসেবী দল। দেশ দুটিতে উদ্ধার ও তৎপরতা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক সহায়তার আবেদন জানানো হয়েছে।